সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ফিলিস্তিনের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল, বাংলাদেশের পাশেও সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুস্তান। হিন্দুস্তানের কোনো পণ্য আমরা চাই না বাংলাদেশের মধ্যে। ভারত সরকারকে বলে দিতে চাই, ভারতের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করো, অন্যথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, সরকারিভাবে হোক আর যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেন, ভারতের সংসদের মধ্যে এই বিল যে পাশ করা হয়েছে মুসলমানদের বিপক্ষে, এই বিলকে অনতি বিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় ভারতের সাথে বাংলাদেশের কোন সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি চলবে না, চলবে। 1972 থেকে 75-এর ইতিহাস দেখুন, যারাই ভারতের সাথে আতাত করেছে পিছন দিক থেকে ভারত বাংলাদেশকে ছুরি মেরেছে, ফারাক্কায় বাঁধ নির্মাণ করেছে, কৃষিতে মুসলমানদেরকে মারতে চায়, পানি না দিয়ে ফারাক্কায় বাঁধ নির্মাণ করেছে, বাংলাদেশকে পানি না দিয়ে কৃষিতে মারতে চায়। ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো হিন্দুস্তান। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা আমি বলে দিতে চাই, ইসলামের সার্বভৌমত্ব, ইসলামের স্বাধীনতা সংগ্রাম, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের সকল মৌলিক দাবিগুলো আদায় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে প্রত্যেকটা মাসলাকের, প্রত্যেকটা দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আকাশের বজ্রের আওয়াজকে কেড়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ। সর্বশেষ কথা বলে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনি হয়তো ফিলিস্তিনের জন্য যুদ্ধ ঘোষণা করুন, আর না হয় বাংলাদেশ খেলাফত মজলিসকে বলুন, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ থেকে 10 লক্ষ মুজাহিদ আপনাকে দিবে ফিলিস্তিনে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।